ইংল্যান্ডের বুকে লুকিয়ে আছে এক স্বপ্নের গ্রাম, ছোট্ট নদীর তীরে যার অপরূপ সাজে ভরা নাম। দেখলে মনে হবে যেন শিল্পীর তুলির টানে রঙিন কোনো ছবির খণ্ড নেমে এসেছে এই প্রাণে। নদীর এক পাশে শান্ত সুন্দর গ্রামের সারি, অন্য পাশে কৃষকের মাঠ, সবুজে ঘেরা বাড়ি। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি ইংল্যান্ডের অন্যতম একটি সুন্দর গ্রামে। ছোট্ট একটি নদীর তীরে গড়ে ওঠা এই গ্রামটি দেখতে যেন কোনো শিল্পীর ক্যানভাসে আঁকা একটি জীবন্ত ছবি। নদীর এক পাশে রয়েছে মনোমুগ্ধকর গ্রাম, আর অন্য পাশে বিস্তীর্ণ কৃষি জমি, যেখানে ব্রিটিশ কৃষকরা সারা বছর ধরে বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল ও ফুলের চাষ করেন। এই কৃষি জমির পাশেই রয়েছে একটি প্রাণবন্ত ফার্মার্স মার্কেট, যেখানে পাওয়া যায় একেবারে টাটকা ফল, সবজি ও ফুল। এছাড়াও এখানে রয়েছে একটি বিশাল প্লান্ট ও ফ্লাওয়ার নার্সারি, যা প্রকৃতি প্রেমীদের জন্য সত্যি একটি স্বর্গরাজ্য। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভ্রমণে আমরা আপনাদের দেখাবো ইংল্যান্ডের গ্রামীণ সৌন্দর্য, কৃষকদের পরিশ্রম, সবুজ মাঠের মনোমুগ্ধকর দৃশ্য এবং ফার্মার্স মার্কেটের রঙিন পরিবেশ। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। বাঙালি ল্যান্ডার্নার চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম। আজকে আমরা চলে এসেছি ইংল্যান্ডের অন্যতম সুন্দর একটি গ্রামে। আপনাদেরকে এই ইংল্যান্ডের গ্রামটি ঘুরিয়ে দেখাবো, পাশাপাশি আপনাদের এখানে ইংল্যান্ডের কৃষকরা বা ফার্মাররা কিভাবে চাষাবাদ করে সেই চাষাবাদের যে ক্ষেত আছে, ক্ষেতে আপনাদের নিয়ে যাব, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। পাশাপাশি আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এখানে এই ক্ষেত থেকে সবজি কিন্তু নিজেই তোলা যায় এবং ফার্মারের যে শপ আছে সেখানে গিয়ে আপনারা পে করতে পারবেন। এখানে স্ট্রবেরি বাগান থেকে শুরু করে অনেক কিছু আছে। পাশাপাশি এখানে ফার্মারের শপ আছে, যেখানে অর্গানিক ভেজিটেবল থেকে শুরু করে মিট অনেক কিছুই বিক্রি করে। তো সবকিছুই আমরা আপনাদের এই ব্লগে তুলে ধরবো। তো এক নজরে ইংল্যান্ডের সুন্দর গ্রাম এবং কৃষকদের চাষাবাদ দেখতে চাইলে আমাদের এই ভিডিওটির এন্ড পর্যন্ত দেখুন। তো আমাদের জার্নি শুরু করছি লন্ডন ওয়াটারলু স্টেশন থেকে। সো ওয়াটারলু স্টেশন থেকে ট্রেনে আমরা যাব ওয়ালটন অন থ্যামস, তার সেখান থেকে বাস চেঞ্জ করে অলটুগেদার আমাদের 1 ঘন্টার মতো লাগবে। আর যারা লন্ডন থেকে প্রাইভেট কারে ড্রাইভ করে যাবেন তাদেরও সেম, অলমোস্ট অ্যারাউন্ড 1 আওয়ারের মতো লাগবে। তো চলুন, লেটস গো। আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন। আপনাদের এই একটি সাবস্ক্রাইব আমাদের আরও ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে। আমরা যে ফার্মটাতে যাচ্ছি এটা লন্ডনের খুব কাছাকাছি, 1 ঘন্টা আমাদের দূরত্ব। আপনি ট্রেনে যেতে হবে আমাদের প্রথমে, তারপর একটা পথ পরে আমাদের বাসে যেতে হবে। সো এখানে অনলাইনে বুকিং করলে আপনার পড়তেছে 2.50 pence পার পারসন। আর সবজি যা কিনবেন সেটা ডিপেন্ডস অন আপনি কি কিনবেন তার উপর, ওখানে গিয়ে আপনি পে করবেন। সো আমরা যেই ফার্মটাতে যাচ্ছি এটার নাম হচ্ছে গার্সন ফার্ম। এটা লন্ডন থেকে 1 ঘন্টার দূরত্ব। সো আমরা চলে এসেছি ওয়ালটন অন থ্যামস স্টেশন। ওয়াটারলু স্টেশন থেকে জাস্ট 3 স্টপ, 25 মিনিটসের মতো লাগবে। স্টেশন থেকে বের হয়ে হাতের রাইটে যে বাস স্টপ বি দেখছেন, এখান থেকে আমরা 458 বাস ধরবো। এখান থেকে অ্যানাদার আমাদের 15 to 20 মিনিটস লাগবে। এই বাসে করে নামার পর জাস্ট 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে যেতে হয়, আসুন। সো আমরা বাসে উঠে বসলাম। আমরা ডে রিটার্ন যেটা ডে পাস সেটা করে নিয়েছি। এই এন্টায়ার জার্নিতে টোটাল কত খরচ পড়তেছে সেটা আমরা আপনাদের বলে দেবো, ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, পাশাপাশি আমরা বলে দেবো। তো আমরা বাসে উঠে বসেছি। এখান থেকে 10 স্টপস, প্রায় 12 মিনিটের মতো লাগবে। শহর ছেড়ে গ্রামের পথে হাঁটছি, অনেক ভালোই লাগছে। প্রথমে ট্রেনে, তারপর বাসে, তারপর এই হাঁটা পথ। আর ইংল্যান্ডের প্রত্যেকটা গ্রামই কিন্তু অনেক সুন্দর। একটা জিনিস আপনাদের দেখে, এই যে দেখেন গ্রামের বাড়িগুলো অনেক সুন্দর, প্রত্যেকটা বাড়ি ডিটাচড এবং আলাদা। সামনে গার্ডেন আছে, পিছনে গার্ডেন আছে, খুবই সুন্দর। প্রত্যেকটা বাড়ির সামনে দেখুন সুন্দর গার্ডেন আছে, স্পেস আছে, কার পার্ক করার জায়গা আছে, অনেক সুন্দর। আর এই গ্রামটা পড়েছে লন্ডনের পাশেই যে সারে কাউন্টি, এই সারে কাউন্টিতে পড়েছে এই গ্রামটি। অনেক সুন্দর একটা গ্রাম। সো আপনারা যারা আসবেন এই ভেজিটেবল ফার্মের পাশাপাশি আপনারা এই গ্রামটি উপভোগ করতে পারবেন, অনেক সুন্দর। আর এই হাঁটা পথে হাঁটতে ভালোই লাগছে। প্রত্যেকটা বাড়ির সামনেই এখন সামার, এই জন্য গার্ডেনগুলো দেখেন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে তারা। আমরা হাঁটতে হাঁটতেই লেফটে একটা পন্ড বা পুকুরের মতো পেয়ে গিয়েছি। দেখুন কত সুন্দর একটা পুকুর। আর পাশেই দেখুন বাংলাদেশের মতো এই যে হাঁস পুকুরে সাঁতার কাটছে, আর কি বড় একটা সোয়ান। এখানে একটা জিনিস, ফার্মে যাওয়ার আগে আপনার অনেক সুন্দর ন্যাচারাল সাইট সিন দেখবেন, বাড়িগুলো অনেক সুন্দর।
পাশাপাশি এই যে পার্ক থেকে শুরু করে যে সাইট সিনগুলো আছে অনেক সুন্দর। আসুন, তো আপনারা অবশ্যই আসা উচিত। আর হাঁটা পথে আসবেন, এভাবে আমরা যেভাবে এসেছি ট্রেন বাস তারপর হাঁটা পথ, এখানে আপনারা অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন। আসুন, দেখুন শহর থেকে দূরে একেবারেই গ্রামীণ পরিবেশ, কাঁচা মেঠো পথ, ছোট স্টোন, অনেক ভালো লাগছে। পুরা গ্রামের একটা ফিল পাচ্ছি। যেহেতু লন্ডন শহরে থাকলে অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হয়, ব্যস্ত লাইফ, ব্যস্ত জীবন, কিন্তু লন্ডনের ঠিক কাছেই অনলি 40 কিলোমিটার ড্রাইভে আপনারা দেখেন কত সুন্দর একটা গ্রাম পাবেন। একেবারে পুরা বাংলাদেশের মতো একটা ফিল বা ভাইব পাওয়া যাচ্ছে মেঠো পথে হেঁটে চলা। চলুন, আমরা অলমোস্ট চলে এসেছি। আরেকটা জিনিস দেখুন, এই যে প্রত্যেকটা বাড়ি এক একটা ভিলা বা কটেজের মতো, অনেক সুন্দর। তারা অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছে, প্রত্যেকটা বাড়ি অনেক সুন্দর। আর ঠিক সামনেই হচ্ছে ফার্ম হাউস, আমরা যেখানে যাব এখানে চাষাবাদ হয়। আসুন, তো আমরা চলে এসেছি গার্সনজি ফার্ম। এটা কিন্তু অনেক পুরনো ফার্ম, ঠিক 1871 সাল থেকে এই ফার্মটা এখানে, প্রায় 150 বছরের পুরনো। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন ফার্ম শপ, এখানে কেনাকাটা হয়। এই ফার্ম থেকে যে সমস্ত সবজি উঠানো হয় এখানে কেনাকাটা করা যায় এখান থেকে। বাট আমরা প্রথমে আপনাদের ফার্মটা ঘুরিয়ে দেখাবো, ফার্মে কি ধরনের সবজি আছে সবকিছু তুলে ধরবো, তারপর আমরা এখানে আসবো, কেনাকাটা করবো, সেটাও আপনাদের দেখাবো। আসুন আমরা আগে প্রবেশ করি। প্রথমে এটা হচ্ছে বিশাল পার্কিং এরিয়া, এই এলাকাটা কিন্তু বিশাল। ওই পাশটাতে দেখতে পাচ্ছেন গার্সনের যেই ফ্লাওয়ার থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত প্ল্যান্ট জাতীয় জিনিস, যে টপ শো যারা কিনতে চান ওই পাশটাতে আসছে, আমরা সেটা আপনাদের দেখাবো। আর এই পাশটা দিয়ে এন্ট্রেন্স এসে আমরা ডাইরেক্ট যে সবজি যে ক্ষেত সেখানে চলে যাব। আমরা পিক ইউর ওন অনলাইনে বুকিং করেছি, তো আমরা আমাদের নিজস্ব সবজি নিজেরাই ক্ষেত থেকে তুলে নেব। আসুন সামনে এই পথে সামনের দিকে আগাই। তো ফার্মে ঢুকতেই এই যে যেমন এখানে লেখা থাকে আজকে কোন কোন ভেজিটেবলগুলো আপনারা তুলতে পারবেন বা কালেক্ট করতে পারবেন সবজি ক্ষেত থেকে। যেমন এখানে ক্রপস নাও পিকিং, স্ট্রবেরিজ আছে। এখানে প্রতিদিনই আপডেট হয় এই ধরনের সবজি আপনাদের থাকে। যেমন আজকে সবজির মধ্যে যেগুলো আছে, বিটরুট আছে, বিনস আছে, ব্রোকলি আছে, ক্যাবেজ আছে, ক্যারটস আছে আর স্পিনাচ আছে। তো এরকম যখন যেই সবজিটা থাকে তারা সেখানে আপডেট করে রাখে। সো বেসিক্যালি এগুলা ক্ষেতের মধ্যে আছে, আমরা যাব এবং সেখান থেকে আমরা নিজেরাই তুলবো। এটা একটা অন্যরকম ফান। তো আপনারা প্রথমে এসেই এন্ট্রেন্সে এই জায়গাটা চেক করবেন বা অনলাইনে চেক করেও আসতে পারবেন কোন কোন সবজিগুলা আজকের জন্য অ্যাভেলেবেল। চলুন আমরা সামনের দিকে আগাই। আর এখানে এসে আরেকটা জিনিস ভাল লাগছে, দেখুন একবারে পুরো একটা গ্রাম্য দেশীয় ফিল। ওই যে দূরে দেখছেন সবজি গাছ, এই ফার্মটা কিন্তু বিশাল বড় একটা ল্যান্ডের মধ্যে আছে। আর আমরা চেষ্টা করবো আপনাদের ড্রোন শটে সম্পূর্ণ ফার্মটি ঘুরিয়ে দেখাতেও। আর খুবই ভালো লাগতেছে। আর আজকের ওয়েদার অনেক ভালো, লন্ডনে সাধারণত এই ধরনের ওয়েদার পাওয়া যায় না ইংল্যান্ডে। আজকের ওয়েদার অনুযায়ী গ্রামটা অনেক ভালো লাগতেছে দেখতে, অনেক একবার আমাদের দেশীয় একটা ভাইব পাওয়া যাচ্ছে। আর এখানে ঢুকতেই আপনাদের কিন্তু ফ্রুটস এবং সবজির যে প্রাইস একটা চার্ট এখানে দেওয়া আছে। যেমন ব্ল্যাকবেরিজ 2.99, চেরিজ 12.99, এগুলো পার কেজি হিসেবে দেওয়া আছে। বিভিন্ন ধরনের সবজি, টমেটো। আর নিচে যেটা দেওয়া আছে ভেজিটেবলস, বিটরুটের প্রাইস হচ্ছে 3.79 কেজি, বিনস, ব্রোকলি, এগুলো সবগুলো প্রাইস এখানে আপনারা চেক করতে পারবেন। সো আমরা চলে এসেছি খেতে। এই যে দেখুন ওই যে পিছনে পানি দিচ্ছে, আর এগুলো হচ্ছে নতুন চারা। এগুলা দেখতে মনে হচ্ছে অনেকটা লাউ গাছ অথবা কুমড়া জাতীয় গাছের মতো দেখতে, অনেক সুন্দর লাগছে। আর ওই পাশে ওই অংশটাতে পানি দেওয়া হচ্ছে। সো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্ষেত আছে, যেমন স্ট্রবেরি, বিটরুট আলাদা আলাদা। এটা একটা বিশাল এরিয়া নিয়ে করা। সো আমরা একে একে প্রত্যেকটা ক্ষেতেই যাব। এই যে আর ঢুকতেই আপনাদের এরকম একটা ম্যাপ দিয়ে দেবে, ম্যাপের মধ্যে লেখা থাকবে কোন ক্ষেতে কি আছে, কোন জায়গায় কি আছে। চলুন আমরা একে একে এই ক্ষেতগুলোতে আপনাদের ঘুরিয়ে দেখাই। এই পাশটা দিয়ে শুরু করি। তো আমরা এখন চলে এসেছি ব্রোকলি, ক্যারটস এবং ক্যাবেজ আর বিনের যেই ক্ষেতটা, ব্রড বিন, এই পিছনের যে অংশটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই ক্ষেত। আমরা এখন ভিতরে ঢুকবো এবং আপনাদের সব দেখাবো। এই যে দেখুন দুই পাশে শুধু ক্ষেত। আমার ডান পাশের যে ক্ষেতটা এটা হচ্ছে ব্রড বিন, যেটা হচ্ছে আমাদের লং বিন যেগুলো বাংলাদেশে খাই। আর সামনেই হচ্ছে তোমার বাঁধাকপি বা ক্যাবেজ। চলুন আমরা ক্যাবেজ তুলবো এখান থেকে, আপনাদের সাথে শেয়ার করবো। এই পাশটা একটু দেখাও, এগুলো অনেক ধরনের সবজি গাছ এখানে আছে। বিনগুলা এই যে যদি দেখাই, এই যে বিনগুলা সাইজগুলো হচ্ছে এইরকম, বিন বড় হচ্ছে, এগুলা আরো বড় হবে। তো আমরা সামনের দিকে যাই। আমরা এখন আছি ব্রোকলির যেই ক্ষেত, ব্রোকলির ক্ষেতে। এই যে দেখুন ব্রোকলিগুলো যদি একটু দেখাই, এই যে সাইজগুলা দেখেন, এগুলা চাইলে আপনারা এখান থেকে এভাবে ভেঙে আপনারা তুলতে পারবেন, পিক করতে পারবেন। এখানে এই যে পুরা ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা পুরাটাই হচ্ছে ব্রোকলির ক্ষেত। আর ব্রোকলির পাশে হচ্ছে ক্যাবেজ, আর ওই পাশে হচ্ছে বিনের যেই ক্ষেতগুলো। তো এখানে মজার ব্যাপার হচ্ছে আপনারা এইভাবে ক্ষেতের মধ্যে ঢুকতে পারবেন, ঢুকে আপনাদের নিজস্ব আপনার যেটা পছন্দ হবে সেটাই পিক করবেন, পরে আপনারা ওখানে গিয়ে পে করবেন।
সো আমরা একটু দেখি কোনখানে ভালো আছে। আমরা ব্রোকলি নেব, বিটরুট নেব, ক্যারটস নেব, তারপর ক্যাবেজ যা আছে এবং পাশাপাশি স্ট্রবেরিজও নেব। আসুন। সো আমরা এখন ঢুকছি ক্যারটস বা গাজরের যেই ক্ষেত, এই যে এখানে লেখা আছে দেখুন, এখানে এই যে গাজর হয়ে আছে, এগুলো বড় ম্যাচুরড হয়েছে, সেখান থেকে আমরা দেখব। তো ইংল্যান্ডের গ্রামে এসে চাষাবাদ শুরু করলাম। আমরা গাজর খেতে এখন আছি, যে গাজর তুলবো এইরকম আছে, এভাবে মাটি নরম করে তারপর এই যে এখান থেকে গাছে ধরে এই যে তুলতে হবে। দেখুন কত সুন্দর ক্যারটস, আর এগুলো কিন্তু ফ্রেশ একবারে আপনারা অর্গানিক ক্যারটস। আরেকটা তুলি দেখি, ওই এখানে হালকা মাটি নরম হয়েছে, এই যে দেখুন ক্যারটস তুলেছি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এগুলো সব ফ্রেশ এবং অর্গানিক। এগুলো আমরা এখন তুলবো, কালেক্ট করব, তারপর ওখানে গিয়ে পে করব। তো একে একে আমরা তুলি এবং আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা এখন আছি ক্যাবেজ খেতে। দেখুন কত সুন্দর সুন্দর ক্যাবেজ হয়ে আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনার যেটা পছন্দ ঘুরে সেটাই আপনি নিতে পারবেন। তো এইভাবে আপনি এখান থেকে আপনার মতো করে পিক করে নিতে পারবেন। এই গার্ডেনের বা এই ফার্মের এটাই হচ্ছে সবচেয়ে মজা। আপনি এসে ফ্রেশ ভেজিটেবল বা ক্যাবেজ আপনার মতো করে আপনি তুলতে পারবেন। তারপর এরকম ওরা ব্যাগ প্রোভাইড করে, আপনারা ব্যাগের মধ্যে নিয়ে নেবেন, তারপর যখন আপনারা কাউন্টারে যাবেন আপনারা পে করতে পারবেন। এরকম দেখুন অসংখ্য ক্যাবেজ ব্রোকলি আছে। তো আমরা একে একে এগুলো তুলবো আর আপনাদের সাথে শেয়ার করব। এইটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার এই ফার্মের। ইংল্যান্ডের এই ফার্মগুলোতে আসলে আপনাদের মতো করে আপনাদের পছন্দ অনুযায়ী শাকসবজি তুলে পে করতে পারবেন। আসুন আমরা অন্যদিকে যাই। তো আমরা এখন যেই ক্ষেতটার পাশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পামকিন বা কুমড়া ক্ষেত। আর গাছগুলো মাত্র চারা লাগানো হয়েছে। দেখুন এই যে ছোট ছোট গাছগুলা। আর এই পাশে যদি একটু আসুন, এই যে পাতাগুলা দেখলেই বোঝা যাচ্ছে কুমড়ার শাক, কুমড়া পাতা। সো এগুলা বড় হবে, মাত্র সামার শুরু হয়েছে এখন জুন মাস। তো পামকিনগুলা কিন্তু এগুলা বড় হয়ে ম্যাচুরড হতে হতে প্রায় আরো 2 মাসের মতো লাগবে। তো এই যে এন্টায়ার যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন বিশাল, এটা হচ্ছে কুমড়া ক্ষেত। সো বেসিক্যালি পামকিনের জন্য যেই চাষাবাদ এখানে হচ্ছে। আর ওই দূরে দেখুন ওই পাশে, এখানে উন্নত দেশে উন্নত প্রযুক্তি উন্নতভাবে চাষাবাদ হয়। ওই যে ভিতরে দেখুন কিন্তু ফার্মার বা কৃষকরা কাজ করতেছে। পাশাপাশি দেখুন পানি দেওয়ার কত সুন্দর সিস্টেম। এখানে জেট গান আছে, জেট গান দিয়ে তারা পানি দিচ্ছে। আর ইংল্যান্ডের মতো জায়গায় এরকম এসে ক্ষেতের মধ্যে ঢুকে নিজের সবজি নিজে নেওয়া, ক্ষেত ঘুরে দেখা, টু বি অনেস্ট এখানে যান্ত্রিক লাইফ বা লন্ডনের লাইফে মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে। সো মাঝে মাঝে আপনাদের শ্বাস প্রশ্বাস নিতে হলে বা একটু ডিপ ব্রেথ যদি নিতে চান, তাহলে এই সমস্ত ফার্ম ক্ষেতগুলাতে আসবেন, ইংল্যান্ডের গ্রামগুলাতে আসবেন। অনেক সুন্দর। ইংল্যান্ড মানেই যে সব শহর সিটি এরকম না, এখানে এরকম সুন্দর সুন্দর গ্রাম আছে, এরকম সুন্দর সুন্দর ক্ষেত আছে, যেখানে মাত্র অনলি £2.50 হচ্ছে এন্ট্রান্স ফি, বাংলা টাকা মাত্র 400 টাকা। এটা পে করে এসে আপনারা এই সমস্ত ফার্ম আপনারা ঘুরে দেখতে পারবেন। পাশাপাশি আপনারা আপনাদের মতো করে সবজি তুলতে পারবেন, খেতে পারবেন। অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। দেখুন প্রত্যেকটা রাস্তা, আর দেখুন মাটির রাস্তা, মেঠো পথ, একেবারে গ্রামের মেঠো পথ। আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জৈব সার বা কম্পোস্ট। এগুলা কিন্তু তারা এখানেই উৎপাদন করে। যেই সবজি বা যেই গাছগুলা এক্সপায়ার হয়ে যায় বা মরে যায়, এগুলাই কিন্তু তারা এই কম্পোস্ট তৈরি করে, এখান থেকে জৈব সার তৈরি করে। আর এই জৈব সারটাই কিন্তু তারা ইউজ করে ভেজিটেবলের জন্য। আর এখানে প্রত্যেকটা ভেজিটেবলই কিন্তু অর্গানিক এবং ন্যাচারাল। সো যারা আপনারা অর্গানিক বা ন্যাচারাল ফ্রেশ ভেজিটেবল খেতে চান বা পেতে চান, আপনারা এই ফার্মগুলোতে আসবেন, চেক করে আসবেন কোন ভেজিটেবল কোন সময় অ্যাভেলেবেল, তখন আপনারা এখান থেকে নিতে পারবেন। আর ইংল্যান্ডে শুধু সামারেই কিন্তু চাষাবাদটা বেশি হয়, উইন্টারে অত হয় না। তাই আপনারা চেষ্টা করবেন সামারে এসে অবশ্যই ঘুরে যেতে। এটা হচ্ছে এই এন্টার যে সেকশনটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ব্ল্যাকবেরিগুলো পাকা শুরু হয়েছে, আস্তে আস্তে পাকছে। তো আপনার হয়তো আবার নেক্সট উইকে আসলেই এগুলা একবারে দেখুন, একবারে পুরো লাল টসটসে হয়ে আছে, এগুলো আপনারা কালেক্ট করতে পারবেন। এই যে দেখুন কত সুন্দর সুন্দর ব্ল্যাকবেরি হয়েছে। আপনারা এখান থেকে এরকম ব্ল্যাকবেরি ছিঁড়ে খেতে পারবেন, অনেক মজা। এই যে বড়। সো খাওয়া হচ্ছে আনলিমিটেড, আপনারা যত পারেন খেতে পারবেন। পাশাপাশি আপনারা যা কেনাকাটা করবেন এগুলো এরকম প্লাস্টিকের ব্যাগে আপনারা নিয়ে ওখানে কাউন্টারে পে করতে পারবেন। এই এন্টার সেকশনটা হচ্ছে ব্ল্যাকবেরির, আর এর পাশে হচ্ছে স্ট্রবেরি। চলুন আমরা স্ট্রবেরি সেকশনটাতেও যাই, আসুন। এই দেখুন কত ফ্রেশ ব্ল্যাকবেরি, আমার হাত পুরো লাল হয়ে গেছে, অনেক সুন্দর লাল ফ্রেশ। আচ্ছা আপনারা এখানে ছিঁড়ে খেতে পারবেন। আর এই যে দেখুন কত সুন্দর সুন্দর,
একবারে লাল টকটকে ফ্রেশ। গ্রীষ্মের পরন্ত দুপুর আর আমরা এই মেঠো পথে হাঁটছি, আর আমার পাশে এই যে পিছনে দেখুন ধুধু মাঠ, সব সবজি ক্ষেত। আমার পাশেই যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটরুট, এটা মাত্র লাগানো হয়েছে, এটা এখনো ম্যাচুরড হয় নাই। ম্যাচুরড হলে এখান থেকে তোলা যাবে। আর এখানে প্রত্যেক গার্ডেনেই বলা আছে কোনটা ম্যাচুরড, কোনটা রেডি টু পিক, আর কোনটা এখন তুলবেন না, এরকম ডাইরেকশন দেওয়া আছে। তো আপনারা আসলে এখানে দেখে দেখে তুলতে পারবেন। সো এই ক্ষেত বিশাল, অনেক বিশাল একটা এরিয়া নিয়ে। সো যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য বেস্ট। আপনারা কিন্তু এরকম জায়গায় জায়গায় পার করে বিভিন্ন ক্ষেতের পাশে দাঁড়িয়ে আপনারা পিক করতে পারবেন। আর যারা গাড়ি ছাড়া আসবেন তারাও হাঁটতে পারবেন, হেঁটে একটু উপভোগ করতে হবে। এন্টায়ার যে ফিল্ডটা এটা কিন্তু বিশাল একটা এরিয়া নিয়ে। তো আমরাও গাড়ি ছাড়া এসেছি, আমরা হাঁটছি এবং উপভোগ করছি। আসুন সামনের দিকটা যাই। সাথে এখন এসেছি স্পিনাচ বা পালং শাক, যেটা পালং শাকের ক্ষেতের পাশে। আসুন একটু দেখাই। এই যে এখান থেকে আপনারা এই পালং শাক যেগুলা, এগুলো আপনারা বেছে বেছে তুলতে পারবেন, কিনতে পারবেন। আর পালং শাকের পাশে এখানে আবার ওই যে বিটরুট ক্ষেত আছে, ওইখান থেকে কে যেন এনে রেখেছে এটা, এই পাশটাতেই বিটরুট। তো এগুলো আপনারা যারা বিটরুট কালেক্ট করবেন তারা এই পাশের ক্ষেত থেকে বিটরুট নিতে পারবেন। আর যারা পালং শাক নেবেন, এই যে এন্টের অংশটা এটা হচ্ছে পালং শাকের ক্ষেত। এই যে দেখুন ধুধু মাঠ, চাষাবাদ চলতেছে। এক পাশে সবজি লাগাচ্ছে নতুন, আরেক পাশে দেখা গেছে সবজি ম্যাচুরড হয়ে গেছে, এগুলা তুলতেছে। এখানে সবজি বাগানের পাশাপাশি এখানে কিন্তু ফুল চাষও করা হয়। এই যে দেখুন ডালিয়া ফুল, সানফ্লাওয়ার, অনেক প্রজাতির ফুল আছে। এগুলো মাত্র লাগিয়েছে, যেহেতু সামার মাত্র আসছে। তো আপনারা যারা আরো 15 দিন বা 1 মাস পরে আসবেন তারা এখানে এই ফুলের অংশটাও দেখতে পারবেন। এখানে সবজির পাশাপাশি আপনারা কিন্তু ফুলও কিনতে পারবেন। চলুন আমরা সামনের দিকটাতে আগাই। দেখুন এই মেঠো পথে হাঁটতে অনেক ভালোই লাগছে। আমরা এখন হেঁটে হেঁটে, এই যে স্ট্রবেরির সাইন দেওয়া আছে সামনেই দেখুন, আমরা স্ট্রবেরি গার্ডেনের দিকে যাচ্ছি। আর এভাবে হেঁটে হেঁটে সম্পূর্ণ গার্ডেনটা এক্সপ্লোর করতেও, ক্ষেতটা এক্সপ্লোর করতে অনেক চমৎকার লাগতেছে। আবার দেখুন এখানে যাদের গাড়ি আছে তারা এরকম গাড়ি নিয়ে আসতে পারছে, গাড়ি নিয়ে ঘুরতে পারছে। আমার মতে যেটা গাড়ির চেয়ে আপনি হেঁটে হেঁটে এক্সপ্লোর করাটাই সবচেয়ে ভালো লাগছে আমার কাছে। অন্যরকম একটা ফিলিংস লাগছে, একবারে নেচারের মধ্যে আপনি মিশে যাচ্ছেন। পাশে যেই ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুট্টা ক্ষেত, এটা মাত্র লাগানো হয়েছে, এটা হয়তো আরো 2-1 মাস লাগবে এগুলা বড় হতে। আমরা চলে এসেছি স্ট্রবেরিজের গার্ডেন, যেটা এই যে সামনে অ্যারো সাইন দেওয়া আছে, এই সামনে গেলে স্ট্রবেরিজের গার্ডেন। তো এই এন্টায়ার যে সেকশনটা এটা হচ্ছে স্ট্রবেরিজ সেকশন। সো এইখানে এই যে দেখুন, এখানে ঢুকতে স্ট্রবেরির একটা স্ট্রং গন্ধ নাকে আসছে, অনেক সুন্দর একটা মিষ্টি গন্ধ। এই যে দেখুন নাইস ফ্রেশ। দেখুন এভাবে ছিঁড়ে গাছ থেকে আপনারা খেতে পারবেন। বিসমিল্লাহ। অনেক মিষ্টি, অনেক জুসি। এই গার্ডেন বা ফার্মের এইটাই সবচেয়ে মজা, যে আপনারা এসে বেছে বেছে একবারে বেস্ট যে ফ্রুট, দেখুন কত ফ্রেশ, কালারটা দেখুন কত নাইস অ্যান্ড ক্লিন। স্ট্রবেরিজ এর চেয়ে ফ্রেশ স্ট্রবেরিজ আর কোথায় পাবেন বলেন? এরকম এসে গার্ডেন থেকে বা বাগান থেকে এরকম স্ট্রবেরিজ পিক করে আনলিমিটেড খেতে পারবেন। আর যেগুলো টেক ওয়ে নিয়ে যাবেন সেগুলো আপনারা বক্সে করে বা ব্যাগে করে নিয়ে ওখানে পে করতে পারবেন। দেখুন কত সুন্দর টেক্সচার এবং কালার, কত ফ্রেশ, আনবিলিভেবল। আর স্বাদের কথা যদি বলি, one of the best strawberries in my life. Fresh, smoothie taste, unbelievable. মাশাআল্লাহ, very good. স্ট্রবেরিজের গাছ দেখুন কত উন্নত প্রযুক্তিতে সুন্দর করে তারা এখানে গাছ জন্মায়। এগুলো দেখুন, এই যে সবসময় কিন্তু পানি ফ্লো হচ্ছে, যেহেতু স্ট্রবেরির এইভাবেই প্ল্যান্ট করতে হয়। আর এই যে অ্যারোগুলো, লাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো হচ্ছে স্ট্রবেরি গার্ডেন। সো যেই পাশটাতে স্ট্রবেরিগুলো ম্যাচুরড হয়েছে আমরা একটু ওই পাশটায় যাই, আসুন। তো এখানে আমরা স্ট্রবেরিজ গার্ডেনের সামনে চলে এসেছি। এখানে এরকম বক্স থাকে, এরকম বক্সে করে একটা বক্স 1 কেজির মতো, পার কেজি হচ্ছে আপনার পড়বে 799। স্ট্রবেরিজ হচ্ছে এই যে এখানে 799 করে কেজি। সো আমরা একটা বক্স নিয়ে নিচ্ছি। এটাই হচ্ছে স্ট্রবেরিজের গার্ডেন। আমরা ভিতরে যাই এবং আপনাদের সাথে দেখাই। দেখুন কত সুন্দর গ্রিন হাউসের মতো করে তারা এখানে চাষাবাদ করতেছে। সো দেখুন, এই যে একটু কাছ থেকে আসো দেখায়, এই যে দেখুন, এই যে বড় বড় একবারে ফ্রেশ স্ট্রবেরিজ। আপনার মজার ব্যাপার হচ্ছে আপনি এখান থেকে দেখে দেখে আপনার যেটা পছন্দ সেটা আপনি নিতে পারবেন। এই যে দেখুন কত বড় সুন্দর লাল টসটসা স্ট্রবেরি, ফ্রেশ একবারে গাছ থেকে ছিঁড়ে আমরা নিচ্ছি। এটা পুরো এক বক্স 1 কেজির মতো, আমরা 1 কেজির মতো নেবো। আসুন। স্ট্রবেরি ছিঁড়তে ছিঁড়তে আমার হাত পুরো লাল হয়ে গেছে, এই পর্যন্ত সাইজ দেখুন, এবং
টেস্ট অস্থির। তো দেখুন এই যে স্ট্রবেরি বাগান থেকে আমরা স্ট্রবেরি কালেক্ট করলাম, দেখুন কত ফ্রেশ এবং টসটসা লাল, দেখুন কালারগুলা অস্থির, অনেক সুন্দর। তো এইখানের মজা এটাই হচ্ছে, আপনারা স্ট্রবেরি থেকে শুরু করে চেরিজ, ব্ল্যাকবেরি, যেই সিজনে যেটা থাকে আপনারা এসে এরকম কালেক্ট করতে পারবেন। আর 1 কেজি হচ্ছে 799, যেটা আপনারা স্টোরে জীবনও পাবেন না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এরকম ফ্রেশ গাছ থেকে ছিঁড়ে এরকম স্ট্রবেরি খাওয়া আনলিমিটেড, আপনি যত খেতে পারেন। আর যেটা টেক করে নেবেন সেটা 799। তো আমাদের মোটামুটি স্ট্রবেরি পিক করা শেষ। স্ট্রবেরি গার্ডেন থেকে আমরা বের হলাম, এখন আমরা বের হয়ে যাব, আমরা এগুলো পে করব এবং আপনাদের সাথে শেয়ার করব কত পে করলাম। আসুন, এই যে দেখতে পাচ্ছেন পে কিওস্ক, এখানে পে করব এবং শেয়ার করবো আপনাদের সাথে কত আসে। আপনারা যাই কিনুন, যেমন আমরা কেবেজ নিয়েছি আর স্ট্রবেরিজ নিয়েছি, এগুলো আমরা এখন পে করব। সো আমরা ফার্ম থেকে বের হয়ে এসেছি। ফার্ম থেকে বের হয়ে আসলে এখানে একটা ফার্মার শপ আছে, যেটাকে ফার্ম শপ বলে। এখানে যত অর্গানিক ফার্মারদের ভেজিটেবল থেকে শুরু করে মিট, অন্যান্য জিনিসপত্র এখানে আছে। অবশ্যই এটা ঘুরবেন, আপনাদের ঘুরিয়ে দেখাবো। পাশাপাশি ওই পাশটাতে একটা ডিপার্টমেন্টাল শপ আছে, হিউজ, ইটস লাইক এ ম্যাসিভ। এখানে আপনাদের গৃহ সামগ্রী থেকে শুরু করে ঘর সাজানো, গার্ডেন, তারপর ইনডোর আউটডোর, জামা কাপড় থেকে শুরু করে প্রকারের অনেক ম্যাসিভ একটা কালেকশন আছে। তো এখানে আসলে এই দুইটা জিনিস অবশ্যই ঘুরবেন। আর এই ফার্মের সবচেয়ে মেইন অ্যাট্রাকশন হচ্ছে এখানের এই নার্সারি। এই যে পিছনেই দেখতে পাচ্ছেন, এখানে হিউজ একটা কালেকশন আছে, ফুল গাছ থেকে শুরু করে ছোট ছোট প্লান্ট, অনেক ধরনের টপ থেকে শুরু করে অনেক একটা কালেকশন আছে। চলুন সেটা আপনাদের ঘুরিয়ে দেখে আসুন। এটা ইংল্যান্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট নার্সারি। আপনি দেখুন এখানে পিছনে কি পরিমাণ গাছ আছে, প্ল্যান্ট থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর ফুলের কালেকশন আছে, যেগুলো আমি আগে তো দেখি নাই, যদিও আমি এখানে আগে আসা হয়নি প্রথম। আপনারা যারা লন্ডন থেকে বা ইংল্যান্ড বা যে কোনো জায়গা থেকে এখানে আসবেন, এই নার্সারিটা অবশ্যই ঘুরবেন। এখান থেকে আপনারা কিনতে পারবেন, সবকিছু আছে এখানে, সব ধরনের ফুল। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। ইংল্যান্ডের গ্রাম কেমন হয়, ইংল্যান্ডের চাষাবাদ কেমন হয়, ইংল্যান্ডের ফার্মারদের শপ কেমন, সবকিছুই স্বল্প পরিসরে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর আমাদেরকে কমেন্টসে জানিয়ে দিন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আনটিল দেন, বি হ্যাপি অল টাইম।